হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বৃষ রাশি আগস্ট 2025 কিরকম যেতে পারে সেটা দেবো। মাথায় রেখে এটা জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। কিছুটা মিললেও কিছুটা অন্যের জন্য ছেড়ে দেবে। কেন বলছি? দেখো, বৃষ রাশির আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলছি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছি যে বৃষ রাশির মধ্যে 3টে নক্ষত্র আছে। 3টে নক্ষত্রে যারা যারা জন্মাচ্ছে তাদের প্রত্যেকের জীবন কিন্তু আলাদা, প্রত্যেকের ধরন ধারণ আলাদা, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক আলাদা। ক্যারেক্টারিস্টিক মানে তাদের বৈশিষ্ট্য আলাদা। তো এক একটা মানুষের জীবনে এক এক ধরনের, প্রত্যেকটা মানুষেরই সময় অনুসারে তাদের চার্টে শুধু বৃষ রাশি যে থাকে তা তো না, শুধু বৃষ রাশি দিয়েই মানুষটা বিবেচ্য হয় না। তো সেই জায়গাতে হয়তো বৃষ রাশি তুলা লগ্ন, বৃষ রাশি কুম্ভ লগ্ন, এই রকম। তো এই জন্যই বলছি লগ্ন আর চন্দ্র রাশি মানে বৃষ রাশি যেটা, সেইটা তোমরা দুটোই দেখে নেবে, তাহলে বুঝতে পারবে তোমার দুটো রাশির মধ্যে যেটা মিলবে, যেই সিচুয়েশনটা দুটো রাশিতে লগ্ন মিলছে, চন্দ্রেও মিলছে, বা কিছুটা একসঙ্গে মানে এই ঘটনার পরে ওই ঘটনা যাচ্ছে, সেটা তোমরা রাখবে, বাদ বাকিটা ফেরত বাদ দেবে অন্য কারোর জন্য। ঠিক? বিশ্বরাশি হাজার একটা মানুষ আছে, তো সবার জীবন কি আর একই ধরনের হচ্ছে? তা না। তাই আর যদি মনে হয় যে না, দরকারই নেই আমার এইসব, প্রাইভেট রিডিংই নিয়ে নেবো একদম নিজের, একদম পার্সোনাল, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই মাসের জন্য, যদি রিডিং নিতে চাও নিয়ে নাও। আরেকটা কথা আমি এখানেই বলে দিতে চাই, প্রত্যেকটা রাশিতেই বলে দিতে চাই, বাংলাদেশ থেকে অনেকেই না প্রাইভেট রিডিং নিতে চায়, কিন্তু যেহেতু ওদের একটা ট্রানজ্যাকশনের প্রবলেম আছে, শুধু বাংলাদেশ থেকে এডুকেশন পারপাস আর হেলথ পারপাস তারা ট্রানজ্যাকশন করতে পারে। এডুকেশন মানে পড়াশোনার জন্য কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজ বা কোনো স্কুল, সেখানে ট্রানজ্যাকশন করাটা খুব ইজি হয়। আর যেটা হচ্ছে তোমাদের কোনো হসপিটাল থ্রুতে তোমরা ট্রানজ্যাকশন করতে সুবিধা হয়। এই ক্ষেত্রে বাদবাকি ক্ষেত্রে তোমাদের ট্রানজ্যাকশনে ভীষণ প্রবলেম হয়। তো তোমরা যেটা করতে পারো, আমার মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপ খুবই সহজ, ওটা 29 টাকা বা 49 টাকা এরকম কিছু একটা মেম্বারশিপ আছে, যেটা সবচেয়ে ইজি, সবচেয়ে কম দামে। সেই মেম্বারশিপটা নিয়ে নেবে। সেই মেম্বারশিপ ইউটিউব থেকেই নিয়ে নেবে, ইউটিউবের মেম্বারশিপ বলে আছে। আমি আমার মোবাইল, অন্য একটা মোবাইল থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, এটা আমি এই চ্যানেলে দেখবো, আমি ভাবছি কিভাবে দেখাবো, আমি সেটাই বুঝতে পারছি না। একটা আলাদা করে ভিডিও বানালে ভালো হয়। আমি আমার এক সেকেন্ড, আমি আমার চ্যানেলটা বের করে তারপর আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার চ্যানেল। হ্যাঁ, এই আমার চ্যানেল। এইখানে তোমরা ক্লিক করলে এইখানে জয়েন বাটন আছে। এই জয়েন বাটনটা, দাঁড়াও এক সেকেন্ড, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। এই জয়েন বাটনটা ক্লিক করলে পরে এইখানে দেখো জয়েন 1959, এখানে 149 টাকার মান্থলি আছে। মান্থলি বলতে তুমি তো তোমার প্রাইভেট রিডিং নাও, আমার হয়তো 600 টাকা করে প্রাইভেট রিডিং বা 200 টাকা করে প্রাইভেট রিডিং, তার থেকে কিন্তু কম তুমি এখানে তোমার ইয়েটা পাচ্ছ, এখানে টাকাটা তোমার কম আসছে। তো সুতরাং তুমি 149 টাকার যে জয়েন বাটনটা তুমি ক্লিক করলে, 1 মাসের জন্য ক্লিক করলে, সেখানে তুমি নিজের প্রাইভেট রিডিংটা আমি এখানে তোমার আপলোড করে দিলাম, এখানে প্রাইভেট রিডিং আপলোড করে দিলাম, তুমি এখানে জয়েন করলে, এখানে দেখো এই জয়েন করলে পরেই
আমি দেখাচ্ছি, একটু বাফারিং করছে। এটা বাংলাদেশ যারা সাবস্ক্রাইবার আছে, যারা রিডিং করাতে চায় তাদের জন্য বলছি। এখানে তোমাদের তোমাদের দেশীয় যে ইউপিআই আছে, ইউপিআই দিয়ে তুমি এখানে 159-এর যে টাকাটা আছে সেটা তুমি দিয়ে দিলে, দিয়ে সাবস্ক্রাইব করে নিলে, তুমি প্রাইভেট মেম্বারশিপ পেয়ে গেলে। সেইখানে তোমার আমি ভিডিওটা দিয়ে দিলাম, তোমার ভিডিওটা যেখানে দিয়ে দিলাম সেই মাসে তুমি দেখে নিলে, দেখে আমাকে হোয়াটসঅ্যাপে বলে দিলে যে হ্যাঁ আমি দেখে নিয়েছি বা আমি ডাউনলোড করে নিয়েছি, আমার ভিডিও আমি পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমি এখান থেকে সে ভিডিও ডিলিট করে দিলাম। ওকে, এটা ইন্টারন্যাশনাল যে কোনো পার্সনই করতে পারে। সবাই যে আমার কাছে প্রাইভেট রিডিং এইভাবে নেবে তার আমার সেটা আমি বলছি না। যারা ধরো আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ থেকে বা আমাদের দেশীয় ইউপিআই দিয়ে করতে পারছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের বাংলাদেশ থেকে ইউপিআই দিয়ে করতে পারছো না তারা আমার মেম্বারশিপটা নিতে পারো। এখানে 159 মানে 160 টাকা মতো আমার এক মাসের জন্য। এরপরের মাসে তুমি এই সাবস্ক্রিপশন করলে না মান্থলি, তো সেই জায়গা থেকে তোমার কি তোমার রিডিংটা তুমি পেয়ে গেলে। বোঝাতে পারলাম? এই যে জয়েন বাটনটা আছে, এই জয়েন বাটন ক্লিক করলে এখানে টাকাটা আসবে 159 টাকার মতো আছে। আমি দেখাতে পারছি কিনা জানি না। হ্যাঁ, এই যে জয়েন বাটনটা আছে, এই জয়েন বাটনটা ক্লিক করলেই তোমার কাছে তোমার দেশীয় যে ইয়েটা আছে ইউপিআই, সেটা আমাদের এখানে ফোনপে, যেহেতু ফোনপে আসছে, বাদ বাকি তোমাদের দেশীয় যেটা আসবে সেইটা দিয়ে তুমি এখানে টাকাটা পাঠাবে। এইখানে ঢুকলে টাকাটা এখান থেকে তুমি যে কোনো ইউপিআই থেকে দিয়ে দিলে, যে কোনো ব্যাংক, তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে জয়েন করে তুমি দিয়ে দিলে, দিয়ে তুমি তোমার রিডিংটা নিয়ে নিলে। তুমি বলে দিলে যে হ্যাঁ আমি দিদি ইয়ে করে নিয়েছি, হোয়াটসঅ্যাপে গিয়ে বলে দিলে যে আমি তোমার মেম্বারশিপ নিয়ে নিয়েছি, সেই মাসের জন্য আমি তোমাকে রিডিংটা দিয়ে দিলাম, তুমি তোমার রিডিং পেয়ে গেলে। বাংলাদেশে আমার সাবস্ক্রাইবার যারা আর কি প্রাইভেট রিডিং নিতে চাও তাদের জন্যই এই বক্তব্য। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি রিডিংয়ে ঢুকছি। ওকে, এবার দেখবো আমাদের বৃষ রাশির আগস্ট 2025-এ কি করতে পারে। বৃষ রাশির আগস্ট 2025। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। গঙ্গনাপতয়ে নমঃ। বৃষ রাশির আগস্ট 2025-এ কি করতে পারে, 2 থেকে 3টে কার্ড দাও। 2 থেকে 3টে কার্ড দেবে। 1, 2, আরেকটা। বৃষ রাশি আগস্ট 2025 একটা। থ্যাংক ইউ। এখানে এটা নেব। ওকে, এখানে 3টে কার্ড যেটা এসছে, প্রথম কার্ডটা এসছে ক্রেন। ক্রেন যেটা বলছে তোমাদের, আমি এখানে ফোকাস করার চেষ্টা করছি। গ্রেট অপরচুনিটিস, উইনিং লটারিজ, মেটেরিয়াল ব্লিস ইজ ইন আপকামিং পিরিয়ড। আগামী সময়ে কি হবে? আগামী সময় হবে তোমাদের ভালো একটা সুযোগ তোমরা পাবে। লটারি যদি কেন, লটারিকে জেতারও সুযোগ আছে। আর এখানে বলছে মেটেরিয়াল ব্লিস, কোনো জিনিসপত্র কেনার একটা সুযোগ, বড় দামি কোনো জিনিস হয়তো কিনছো বা দামি কোনো জিনিস কেনার সময় আগামী সময়টায় আসছে। পাম ট্রি, ভিক্টরি, গুড হেলথ, আর এসছে প্রমোশন, ইনক্রিমেন্ট, পাওয়ার। আগামী দিনে কিন্তু তোমাদের প্রমোশন আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো কাজে উন্নতি বা কোনো কাজে তোমরা জয় লাভ করবে। এখানে এসছে ব্ল্যাক অ্যান্ড র্যাবিট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওভারকামিং ফিয়ার্স, ফার্টিলিটি, আর প্রজেক্ট উইল মুভ আহেড। প্রজেক্ট উইল মুভ আহেড বলতে এখানে কোনো একটা কাজ যদি তুমি ছোটখাটো শুরু করো সেটা কিন্তু তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে, তার একটা উন্নতি আসবে। যদি তোমার মনে হয় একটা ভয় ভীতি, একটা অস্থিরতা থেকে থাকে তোমার মধ্যে, তো সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমার আগামী মাসে আগস্ট 2025-এর একটা ওভারঅল ভিউ। এবার আমি প্রত্যেকটা কার্ড দেখবো কি কি আসছে। ওকে, এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার বৃষ রাশির আগস্ট 2025-এর। আচ্ছা, এই তুমি
কুইন অফ পেন্টিকলস। বৃষ রাশির আগস্ট 2025-এ শরীর স্বাস্থ্য কেমন যাবে? বৃষ রাশির আগস্ট 2025-এ শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে? আগস্ট 2025-এ শরীর স্বাস্থ্যের কার্ডস দাও, 2 থেকে 3টে কার্ড দেবে। আচ্ছা, 4 অফ পেন্টিকলস, এম্পারার। আচ্ছা, প্রথম দিকে কিন্তু একটু পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। 9 অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস, এখানে হয় গ্যাস ব্লোটিং এর একটা প্রবলেম হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে গ্যাস ব্লোটিং এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা আছে, বুক চিনচিন করা এই জিনিসগুলো হতে পারে। একটা পেট ভার হয়ে থাকা এই জিনিসগুলো হতে পারে প্রথম দিকটা, আগস্ট 2025-এর প্রথম দিকটা। দ্বিতীয় মাঝ বরাবর যেটা আছে, মাঝ বরাবর কিন্তু মোটামুটি তোমার ফাইন থাকবে, কোনো অসুবিধা নেই, শরীর স্বাস্থ্য বেশ সুদল থাকবে, শরীর সুস্থ থাকবে, আর শেষের দিকটাও মোটামুটি ভালো থাকবে, প্রাণোচ্ছল থাকবে। ওকে, শরীর স্বাস্থ্য বলে দিলাম কি হতে পারে। আমি বুঝতে পারছি না, খুব সম্ভবত মাঝ বরাবর সময় একটু হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে পায়ের, মানে ওয়ার্কলোডের জন্য সেটা। এবার দেখবো তোমাদের শিক্ষাক্ষেত্র, বৃষ রাশির শিক্ষাক্ষেত্র কিরকম যাবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো আছে, এখানে যে দেখতে পাচ্ছি এইস অফ কাপস আর কুইন অফ পেন্টিকলস। শিক্ষাক্ষেত্রে বা কোনো রকম ক্রিয়েটিভ ওয়ার্ক যেটা তোমরা করো, সৃজনশীলতার কাজ, মানে ধরো ফাইন আর্টসের কাজ বা কিছু যে কোনো কাজ তোমরা করছো, সেখানে কিন্তু প্রজেক্টের কাজ, কোনো অ্যাসাইনমেন্টের কাজ, সেখানে কিন্তু বেশ মনোযোগ সহকারে করবে, বেশ উৎসাহ নিয়ে করবে, বেশ সুন্দর করে গুছিয়ে অর্গানাইজড ওয়েতে করবে, সেই কাজ কিন্তু বেশ ভালো হবে। পড়াশোনার দিকে মনোযোগটাও বেশ ভালো থাকবে, সুন্দর করে অর্গানাইজ করে বেশ সুষ্ঠুভাবে পড়াশোনাটা তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর কোনো ভালো রেজাল্টও হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি মাসের প্রথম দিকটায়। ওকে, আর যদি প্লেসমেন্ট কোনো পরীক্ষা থাকে তো প্লেসমেন্ট পাওয়ারও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি বৃষ রাশির আগস্ট 2025। ওকে, এবার দেখবো তোমাদের কর্মক্ষেত্র। এবার দেখবো তোমাদের সরকারি কর্মক্ষেত্র, যারা কি সরকারি কর্মক্ষেত্রে আছে, সরকারি কর্মচারী, তাদের কি ঘটতে পারে আগস্ট 2025-এ বৃষ রাশি। আগস্ট 2025 বৃষ রাশি যারা সরকারি কর্মচারী তাদের জন্য কার্ড দাও, 2 থেকে 3টে কার্ড দেবে। ওকে, ওকে, দুটো সিচুয়েশন দেখাচ্ছে, দেখি কি আছে। এস অফ সোর্ডস, 6 অফ ওয়ান্স আর 7 অফ নাইট অফ পেন্টিকেল। এস অফ সোর্ডস, 6 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস। খুব সম্ভবত আমি এখানে যা দেখতে পাচ্ছি, একটু নিচেই নামাই তাহলে লাইটটা পড়বে, আমার এখানে একটু লাইট লাগাবো তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে। তো যাই হোক, এখানে যা বুঝতে পারছি যে তোমার কর্মক্ষেত্রে যারা সরকারি কর্মচারী আছে তাদের যা এখানে দেখতে পাচ্ছি যে নতুন প্রজেক্ট বা নতুন প্রমোশন বা নতুন কোনো অ্যাসাইনমেন্টস আসতে পারে, সেটাতে কিন্তু তুমি মাসের মাঝ বরাবরে বেশ একটা উন্নতি বা একটা সাফল্যতা লাভ করবে। এটার একটা দীর্ঘকালীন একটা কিন্তু লাভ তুমি পেতে পারো, কোনো ইনভেস্টমেন্টও করতে পারো, যেটাতে আর কি পেপার ওয়ার্কস থেকে কোনো ইনভেস্টমেন্ট করতে পারো, সেটা একটা দীর্ঘকালীন একটা লাভ তুমি আগামী দিনে পেতে পারো, কোনো একটা পলিসি বা কিছু। এখানে দেখি কি আছে। আচ্ছা, এখানে ম্যাজিশিয়ান, 5 অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস। এখানে কোনো লোভবশত কিছু করো না, যেটা এখানে দেখাচ্ছে ম্যানুপুলেট করে লোভবশত কিছু করো না। এখানে যেটা দেখাচ্ছে যে তোমাকে বলছে ইনফরমেশনটা ভালো করে বুঝে, তুমি যেখানেই ইনভেস্ট করো না কেন ভালো করে ইনফরমেশনটা দেখে বুঝে তারপরে কিন্তু ইনভেস্ট করবে। এখানে কারোর কথা শুনে অন্ধের মতন ইনভেস্ট করতে যেও না, তাহলে কিন্তু লস হতে পারে, তুমি পরের দিয়ে একটা আফসোস করবে। নাইট অফ কাপস। ওকে, তো এটা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য। এবার দেখবো বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কি ঘটতে পারে। বৃষ রাশি আগস্ট 2025, বৃষ রাশি আগস্ট 2025 বেসরকারি কর্মচারী যারা আছে তাদের জীবনে কি ঘটতে পারে।
অনেকে বলছে দিদি আমাকে ক্যারিয়ার একটা ক্যারিয়ার গাইডেন্স কিন্তু আমি প্রত্যেক মাসে দিয়ে থাকি, তোমরা যদি না দেখে থাকো তাহলে কি আর করার আছে। আমাকে কে জানি একটা কমেন্টস দিয়েছিল, দিদি আমি ক্যারিয়ার গাইডেন্সটা চাই, এখন আমি লিখে দিয়েছি মান্থলিটা দেখে নাও। জাস্ট প্লিজ আমাকে দেখাও বৃষ রাশি যারা বেসরকারি কর্মচারী আছে আগস্ট 2025 তাদের কিরকম যেতে পারে। আগস্ট 2025 বৃষরাশির বেসরকারি কর্মচারী। আচ্ছা, এমপ্রায়ার, 9 অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্স, আর এখানে 7 অফ পেন্টিকেল। খুব সম্ভবত বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হতে পারে। এখানে যেরকম এসছে প্রমোশন, ইনক্রিমেন্ট, পাওয়ার, এখানে কিছু কাজের দায়িত্ব হয়তো তোমাকে দেবে, বা এখানে যারা দেখতে পাচ্ছি ইনক্রিমেন্ট, একটা হাইক পাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু কাজের দায়িত্বও বাড়বে। হ্যাঁ, আর কাজের দায়িত্ব বাড়বে যখন, সেরকম তোমার কাজে কিন্তু সময়ও তোমাকে সেরকম ভরপুর দিতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির বেসরকারি কর্মক্ষেত্রের পরিস্থিতি। এবার দেখবো ব্যবসা বাণিজ্য। বৃষ রাশি যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে তাদের কিরকম যেতে পারে আগস্ট 2025। বৃষ রাশির ব্যবসা বাণিজ্য কিরকম যাবে আগস্ট 2025-এ? প্লিজ আমাকে দেখো, 2 থেকে 3টে কার্ড দেবে। বৃষ রাশি ব্যবসা বাণিজ্য কিরকম যাবে? এতগুলো আছে এইটা। বৃষ রাশির ব্যবসা বাণিজ্য কিরকম যাবে আগস্ট 2025? অনলাইন যারা ব্যবসা করছে তাদের বেশ ভালো যাবে। কোনো লিগেল ফার্ম যাদের তাদেরও বেশ ভালো যাবে। আর কোনো বিজনেসের জন্য কোনো খুব সম্ভবত ট্যাক্স রিটার্ন, ট্যাক্স বা কিছু তোমাদের হয়তো দিতে হবে, বা নোটিশ, কোনো একটা পেপার নোটিশ, অফিসিয়াল কোনো নোটিশ হয়তো জমা দেওয়ার দরকার পড়েছে, সেটার জন্য একটু হয়তো তোমার দুশ্চিন্তা হতে পারে, কিন্তু আলটিমেটলি তোমরা এটাতে কাজটা কমপ্লিট করে এগোতে পারবে। পেজ অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, একটু প্রবলেম হবে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। প্রথম দিকে একটু কাজে একটু ব্যাঘাত ঘটবে, কিন্তু আলটিমেটলি মাসের শেষের দিকটা একটা ফাস্ট ফরওয়ার্ড কাজটা এগিয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কি যারা ব্যবসা করছো তাদের। আর অনলাইন কিছু ট্রানজাকশন বা অনলাইন কিছু যারা কাজ করছো তাদের উন্নতির দিকে এগোতে পারবে, নতুন ক্লায়েন্টস আসবে। এবার দেখবো যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তারা কিরকম যাবে। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তারা কি করতে পারে, কি এরকম যাবে আগস্ট 2025 বৃষ রাশির স্বনিযুক্ত কর্মক্ষেত্র। আচ্ছা, এম্পারার, হ্যাংম্যান, আর এখানে 8 অফ কাপস। ওকে, একটু প্রবলেম হতে পারে। যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্র আছে মাসের প্রথম দিকটা বেশ ভালো যাবে, মাঝ বরাবর থেকে শেষের দিকটা একটু খারাপ যাবে। হ্যাঁ, মাঝ বরাবরে মনে হবে যে তুমি স্টাক হয়ে গেছো, তোমার কাজটা এগোচ্ছে না, কোনো রকম অ্যাসাইনমেন্ট আসছে না, কোনো রকম কাজ আসছে না, সেটা কিন্তু মাসের শেষ পর্যন্ত যাবে। একটু হ্যাংম্যান আর 8 অফ কাপসকে ক্লারিফাই করো যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে। হুম ওয়েট করতে হবে কাজের জন্য, একটু সাহস করে ওয়েট করো। ইয়েস, বৃষ রাশি এই মাসের শেষটা একটু তোমাকে স্ট্রাগল করতে হবে। আগামী মাস মানে আগস্টের পরে সেপ্টেম্বর মাসটা কিন্তু বেশ আনন্দের আছে। 9 অফ কাপস আর হ্যারোফেন্ট, তো এটা তোমাদেরই এনার্জি। এটা সেপ্টেম্বর মাসটা কিন্তু বেশ ভালো যেতে পারে, কিন্তু এই আগস্ট মাসের শেষটা হচ্ছে গিয়ে সিংহ রাশির যেটা আছে এফেক্টটা আছে, তো সেই জায়গাটায় তোমাকে কিন্তু কাজের জায়গায় একটু অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র। এবার দেখবো একটু আর্থিক পরিস্থিতি। আগস্ট 2025-এ বৃষ রাশি আর্থিক পরিস্থিতি কেমন যাবে? আগস্ট 2025-এ 2 থেকে 3টে কার্ড দাও। আগস্ট 2025-এ আর্থিক পরিস্থিতি বৃষ রাশি কেমন যেতে পারে? হুম
এস অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স, খাটনি আছে, টাকাও সেরকম মোটামুটি পাবে। একটু টাকা নিয়ে একটু দুশ্চিন্তাও হবে, কিন্তু হ্যাঁ, তুমি তোমার উৎসাহ নিয়ে এগোতে পারবে। পেপার ওয়ার্কস, হ্যাঁ, মোটামুটি ভালোই যাবে। মোটামুটির মধ্যেই যাবে। প্রথম দিকটা একটু ভালো যাবে, মাঝখানে একটু কেওস থাকতে পারে। আহ, বলছে ওভার থিঙ্কিং না করে ভালো করে বিবেচনা করে তারপরে কোথাও ইনভেস্ট করার থাকলে ইনভেস্ট করতে পারো, কিন্তু ইনভেস্টটা যেখানে যদি বিবেচনা করে করো তাহলে কিন্তু ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে আগামী সময়। এটা হয়ে গেল তোমাদের কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। এবার দেখবো লাভ লাইফ। আগস্ট 2025-এ বৃষ রাশির লাভ লাইফে কি করতে পারে? যারা সিঙ্গেল আছে তাদের জন্য বলো। আচ্ছা, আমাকে এটা নিতে না হচ্ছে। যারা সিঙ্গেল আছে আগস্ট 2025 বৃষ রাশি কি ঘটতে পারে? যারা সিঙ্গেল আছে আগস্ট 2025 বৃষ রাশি কি ঘটতে পারে? রিচিং টু দ্য কনক্লুশন, কোন একটা সিদ্ধান্ত নেবেন, কি সেটা? পে অ্যাটেনশন টু দ্য সাইন্স আর ব্যালেন্সিং এনার্জি। তুমি নিজেকে ব্যালেন্স করে রাখছো, আর এতটুকুই বুঝতে পারছো যে হ্যাঁ, নিউ লাভ। হ্যাঁ, আগামী দিনে কিন্তু যারা সিঙ্গেল আছে তাদের জীবনে নতুন কেউ আসতে পারে, একটা ইনফ্যাকচুয়েশন, একটা আকর্ষণ কারোর প্রতি আসবে। যারা বৃষ রাশি আগস্ট 2025-এ নতুন যারা কাউকে খোঁজার চেষ্টা করছো, হ্যাঁ, মেজর চেঞ্জেস আসতে পারে। এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে। যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি করতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির যারা লং ডিস্টেন্সে আছে। জাস্ট বিশ্বাসটা রেখো, যারা লং ডিস্টেন্স, দেখো লং ডিস্টেন্সে কিন্তু বিশ্বাসটাই আসল। তো যারা দূর দূরত্বে আছে তাদের জীবনে কি ঘটতে পারে? যারা লং ডিস্টেন্সে আছে আগস্ট 2025, বাবা এগুলো না, 2 থেকে 3টে কার্ড দাও। আগস্ট 2025 যারা লং ডিস্টেন্সে আছে, এই বুঝছো, অ্যাওয়েকনিং, ডিভাইন টাইমিং। একটু তোমাদের অপেক্ষা করতে হবে, কি কারণে দেখি। তোমার পার্টনার কিন্তু কিছু একটা রিয়েলাইজ করছে, কিছু একটা তার মধ্যে, ঠিক, কিছু একটা তার মধ্যে জাগৃতি হচ্ছে, অ্যাট্রাকশন, তোমার প্রতি আকর্ষণ বাড়ছে। টুইন ফ্লেম স্টেজেস, টুইন ফ্লেম টেলিপ্যাথি এক্সপ্রেশন হঠাৎ করেই কিন্তু আগস্টে মাঝ বরাবর বা শেষের দিকে তোমাকে কিন্তু নিজের মনের কথা বলার জন্য আসতে পারে। সেটা তুমি টেলিপ্যাথিক্যালি বুঝতেও পারবে, যে মন বলবে যে এই মানুষটা কিন্তু আসতে চলেছে। একটা সঠিক সময় কিন্তু তোমাদের আগস্টের মাঝ বরাবর থেকে শেষের দিকে একটা হতে পারে, সেখানে তোমরা নিজের মন খুলে কথা বলতে পারো বৃষ রাশি। ওকে, বা বৃষ রাশির মানুষ তোমরা আন্দাজ করতে পারবে যে তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচন্ড ভালোবাসে, আর একটা কিছু হঠাৎ করেই ঘটনা ঘটতে পারে। সেটা হতে পারে কোনো রকম একটা কমিটমেন্ট দিল, বা কোনো রকম একটা সম্পর্ক দিয়ে এগোতে শুরু করলো। ঠিক? এবার দেখবো যারা রিলেশনশিপে আছে, জেন্ডার রোলস, যারা রিলেশনশিপে আছে, কমিটেড আছে, তাদের কি করতে পারে? ইউ উইল গেট থ্রু দিস। ওকে, ইউ উইল গেট থ্রু দিস। স্টেবিলিটি, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, মেক দ্য এফোর্ট। খুব সম্ভবত যারা, ওকে, কমিটেড রিলেশনশিপ, আচ্ছা, এখানে যা বুঝতে পারছি যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা যদি থাকে ইগো ব্যাটল বা একটা অহংকারের লড়াইও যদি থেকে থাকে, সেটা থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে, একে অপরকে বুঝবে, একে অপরের সঙ্গে সময় কাটাবে, একটা স্টেবিলিটি পাবে। ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, একটা প্ল্যানিং করবে, তোমরা তোমার দেখা করার প্ল্যানিং, তোমার পার্টনার হয়তো দূরত্বে থাকে, তাহলে সে তোমার বাড়ি, তোমাদের বাড়ি, বাড়ি, আচ্ছা বাড়ি, ঠিক আছে, বারবার বাড়ি বলছি, যখন তোমাদের বাড়িতে আসতে পারে বা তোমার সঙ্গে দেখা করতে পারে, একটা এক জায়গায় এসে একসঙ্গে সময় কাটানোর একটা প্ল্যানিং করা তোমরা শুরু করবে এই আগস্ট মাস থেকে। হতে পারে সেপ্টেম্বর কি অক্টোবর কি নভেম্বর, যাই হোক একটা সময় তোমরা প্ল্যানিং করে দেখা করার একটা চেষ্টা তোমরা করবে। ওকে, এবার দেখবো
যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, তারপরে নো কন্ট্যাক্ট, তারপরে সেপারেশন। যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, মাঝে মাঝে কথা হচ্ছে, মাঝে মাঝে কথা হচ্ছে না, রোজকার কোনো কথা নেই, খুব রেয়ার হয়তো কথা বলছে, তাদের কি ঘটতে পারে? বৃষ রাশি আগের 2025-এ অন এন্ড অফ। ওকে ওকে, দাঁড়াও, প্রচুর কিছু বলতে চাইছে তো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা অন এন্ড অফে আছে তাদের কি ঘটতে পারে। ওকে, ও মাই গড। আচ্ছা, এখানে প্রেগনেন্সি মানেই যে রিয়েল প্রেগনেন্সি তা না বলছি, আর হতেও পারে যারা কমিটেড রিলেশনশিপে আছে তারা হয়তো প্রেগনেন্ট হলো, এটা হতে পারে। এখানে যেটা বুঝতে পারছি, যারা অন এন্ড অফে আছো, মাঝে মাঝে কথা বলছে, মাঝে মাঝে কথা বলছে না, তোমার পার্টনার কিন্তু তোমার কাছাকাছি আসতে চাইছে, একটা সম্পর্কের একটা স্টেবিলিটি রাখার চেষ্টা করছে, কমিটমেন্ট রাখার চেষ্টা করছে, একটা মেজর চেঞ্জেস আসবে। সেটা হচ্ছে যে সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে তোমার প্রতি একটা ডিপ গভীর ভালোবাসার একটা আশ্বাস আসবে। কেননা ফিয়ার অফ কামিং টুগেদার, তোমাদের কাছাকাছি আসলে একটা ভয় থাকতো, সেই ভয়টা কাটিয়ে, আর হতেও পারে থার্ড পার্টি যদি কানেকশন থেকে থাকে, সেই থার্ড পার্টিকে সরিয়ে দিয়ে তোমার প্রতি অ্যাট্রাকশন, কেননা একটা অ্যাওয়েকনিং সে তার মধ্যে পাচ্ছে যে হ্যাঁ, এই মানুষটাই আমার জন্য সঠিক, এই মানুষটার দিকেই আমাকে আনকন্ডিশনালি এগিয়ে যেতে হবে, কোনো নিঃস্বার্থভাবে এগোলেই এই সম্পর্কটা বাঁচবে, এরকম একটা মানে মেজর চেঞ্জ, এই এরকম একটা চিন্তা ভাবনা, গভীর একটা বিচার বিবেচনার পরে সে কিন্তু বুঝতে পারবে, আর তোমার প্রতি একটা কৃতজ্ঞতাও রাখবে। ওকে, এবার দেখবো নো কন্ট্যাক্টে যারা আছে তাদের কি হবে। এঞ্জেলস, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি পরিস্থিতি আসবে? যারা বৃষ রাশি নো কন্ট্যাক্টে আছে তাদের কি পরিস্থিতি আসবে? বৃষ রাশি যারা নো কন্ট্যাক্টে আছে, এঞ্জেলস প্লিজ আমাকে রাখো। ওকে, রিল্যাক্স এন্ড লেট গো, ওয়ার্ক অন ইউর কানেকশন। রিল্যাক্স এন্ড লেট গো মানে কি? কি রিল্যাক্স এন্ড লেট গো? লেট গোটা কাকে করছে? পার্টনারকে না? খুব সম্ভবত পার্টনারকে না, ওয়ার্ক অন ইউর কানেকশন, ইয়েস অফকোর্স, আমি সেটাই আন্দাজ করেছিলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি যে যা তোমাদের মাঝখানে একটা তিক্ততা আছে, বা যা ঘটে গেছে পাস্ট অতীতে যা ঘটনা ঘটে গেছে সেইগুলোকে বাদ দিচ্ছি, তোমাকে নয়। হ্যাঁ, আর এই সম্পর্কের মধ্যে একটা কানেকশন করার চেষ্টা করবে, ওয়ার্ক অন ইউর কানেকশন, একটা ব্রেক নিয়েছিল কিন্তু এবার তোমার সঙ্গে দেখা করে কথা বলে গেট টু নো ইচ আদার, ওয়ার্ক অন ইউর কানেকশন, গেট টু নো ইচ আদার, তার মানে কি এই মানুষটা চাইছে এই সম্পর্কটাকে আবার করে তৈরি করতে, রিচিং আউট, ইয়েস অফকোর্স, কার্মিক কানেকশন, লিভ ইন দ্য মোমেন্ট। খুব সম্ভবত সেই মানুষটা আবার করে রিচ আউট করবে, কেননা সে একটা ব্রেক নিয়েছিল, হতে পারে তার কাজের জন্য, কাজের চাপের জন্য, হতে পারে তোমার একটা দূরত্ব, কোনো একটা কারণ হতেই পারে। হুম, সবসময় যে প্রেম ভালোবাসা নিয়ে থাকতে হবে তা তো নয়, মানুষের জীবনে প্রেমের বাইরেও অনেক জীবন জিনিস আছে। হ্যাঁ, যারা কানেকশনটাকে কন্টিনিউয়াস রাখতে পারে, ওয়েল এন্ড গুড। অনেকে থাকে যে না, আমাকে আগে কাজে ফোকাস করতে হবে, কাজটাকে কমপ্লিট করতে হবে, এক একটা মানুষের ধরন আলাদা। তো সেটা বুঝতে হবে যে তোমার পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজ কিরকম। তোমার পার্টনার কি এমন যে আমি কাজও সমানভাবে করতে পারি আর সেই মুহূর্তে তোমার সঙ্গেও যোগাযোগের মধ্যে থাকতে পারি, তাহলে বেস্ট অফ লাক, সেটা সে পারে। আবার যেটা যারা আর কি মাল্টিটাস্কিং করে, তার মানে সে সেটা করতে পারে। আবার কিছু মানুষ আছে এরকম, তারা যখন কাজে ফোকাস করে কন্টিনিউয়াসলি কাজের ভিতরেই 100% দেয়, ওটাকে পুরো কমপ্লিট করবে, তারপরে গিয়ে সোজা তোমার উপরে একটা কনসেন্ট্রেশন দেবে। যখন তোমার সঙ্গে থাকে তখন হয়তো মোবাইলও ছয় না, মোবাইলের দিকে তাকায় না, জাস্ট তোমার সঙ্গে কথা বলে, তোমার সঙ্গে থাকে, তোমার সঙ্গে পুরোটা টাইম 100% দেয়। তো দুটোই কিন্তু বেস্ট। তো এবার তুমি বুঝো যে তোমার পার্টনার কিরকম। এখানে কিন্তু আমি যেটা বুঝতে পারছি, অতীতের জন্য ঘটনা, যারা আর কি নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য বলছি, অতীতের ঘটনাগুলো বাদ দিয়ে ও কিন্তু আবার করে ফিরে আসছে তোমার কাছে, সেই সম্পর্কে একটা আবার করে তৈরি করতে। ওকে, এবার দেখবো সেপারেশনে যারা আছে তারা কি করছে। অনেক দিনের সেপারেশন যদি হয়ে থাকে তাহলে হয়তো নাও মিলতে পারে, ধরো 5-7 বছর হয়ে গেছে, তো এখানে কিন্তু তাই সেটার রিডিং আসবে না। হ্যাঁ, হয়তো পারে যে কয়েক মাসের সেপারেশন, বা
খুব জোর 1 বছরের সেপারেশন, তাহলে আমি এখানে এনার্জি পেতে পারবো। যদি কয়েক বছরের সেপারেশন হয়ে থাকে, প্লিজ প্রাইভেট রিডিং এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির। ও মাই গড, বৃষ রাশির সেপারেশনে যারা আছে তাদের জীবনে কি ঘটতে পারে, বৃষ রাশির সেপারেশনে যারা আছে আগস্ট 2025-এ কি ঘটতে পারে, আগস্ট 2025-এ বৃষ রাশির সেপারেশনে যারা আছে তাদের জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, পড়ছে যখন আমার কিচ্ছু করার নেই। ডেফিনেটলি যারা সেপারেশনে ছিল তাদের কাছে কিন্তু একটা প্রপোজাল আসবে ইউনিয়নের। তর্ক বিতর্ক অশান্তির জন্য তোমাদের সেপারেশন হয়ে গেছিল, ডেফিনেটলি কার্ডস পুরো বলে দিচ্ছে। ওকে, সেকেন্ড চান্স চাইতে আসবে, সোলমেট, নিউ লাভ, ও গড, এটাই হয় অ্যাকচুয়ালি। দেখো আমি যেটা বুঝতে পারছি, যারা সেপারেশনে আছে তাদের জন্য এখানে নতুন ভালোবাসাও আসবে, প্লাস তোমার সেকেন্ড চান্স, সেকেন্ড মানে যে আর কি এক্স লাভার আছে, কেননা মার্কারি রেট্রোগ্রেডে আছে। মার্কারি মানে বুধ বকরি হয়ে রয়েছে, শনি বকরি হয়ে রয়েছে, এখন স্যাটার্নও বকরি হয়ে যাচ্ছে। যারা অতীতে ছিল তারা ফিরবে, তারা তাদের বাদ বাকি কর্মগুলো কমপ্লিট করতে ফিরবে, কেননা তাদের কিছু কর্ম বাকি আছে, কেননা তারা এখন রিয়েলাইজ করছে যে কি ভুল করেছে, কোথায় কোন জায়গাটায় ভুল হয়েছে, সেই ভুল শুধরাতে তারা আসবে। কিন্তু এই সময় তুমি হয়তো বা নতুন কেউ তোমার জীবনে চলে আসতে পারে। এই যে নতুন যে একজন মানুষ এসে যাচ্ছে, এবার তোমার মধ্যে একটা চেঞ্জ আসবে যে কোন দিকে যাব ভাই, অতীতের দিকে যাব না ভবিষ্যতে যে নতুন আসছে তার দিকে যাব। তোমার একটা তার ময়েল মেটামরফিস, তোমার মধ্যে একটা বড় চেঞ্জ আসার সম্ভাবনা আছে। অ্যাট্রাকশনটা কার দিকে থাকবে? অ্যাওয়েকনিং, এটাই তোমাকে অ্যাওয়েকনিং করাবে। ওকে, কি করা উচিত? ধর্ম সংকট, তোমার জীবনে একটা ধর্ম সংকট আছে। কি করা উচিত? তো এই হচ্ছে গিয়ে তোমার লাভ লাইফের এনার্জি। এবার দেখবো গাইডেন্স, তোমার জন্য গাইডেন্স কি, এঞ্জেলস গাইডেন্স ঠিক নেব, আমার ইউনিকর্ন এঞ্জেলসদের গাইডেন্স নেবো, দেখি কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস, কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস। আমি এখানে না যেরকম আর কি কালেকটিভে আমি ডায়লগস নিই, এইখানে আমি ডায়লগস নেব না, কেননা তোমাদের এক একটা পরিস্থিতি এক এক রকম, সুতরাং এখানে গাইডেন্স নিয়ে লাভ নেই। কেউ নো কন্ট্যাক্টে আছে, কেউ কন্ট্যাক্টে আছে, কেউ সেপারেশনে আছে, তো এখানে আমি কিভাবে গাইডেন্সটা নেব? আগে আমি নিতাম ঠিকই, কিন্তু ওটা কেওটিক হতো। ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট, কল আপন ইউর স্পিরিটস গাইডস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার আগামী দিনে তোমার জীবনে তোমার যে সিক্স সেন্স সেটার উপরে নির্ভর করতে বলছে। তোমার যে স্পিরিটস গাইডসরা আছে, হতে পারে খরগোশ, হতে পারে পায়রা, হতে পারে বেড়াল, তারা তোমার কিন্তু স্পিরিট গাইড হিসেবে আশেপাশে আছে। তো সুতরাং তাদের একটা এনার্জি কি বলছে সেটা দেখার চেষ্টা করো, সেটা বোঝার চেষ্টা করো। গিভ ফ্রিলি, তোমার যদি কাউকে কিছু দিতে ইচ্ছে করে মনের মধ্যে খুঁতখুঁতানি নিয়ে দেবে না, যেটা দিচ্ছ যেটা মন উদার করে দেবে। গ্রো অ্যান্ড গ্লো, নিজের দিকে খেয়াল রাখো, নিজের ত্বক, নিজের সৌন্দর্য, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে বলছে। হুম, আর আর কিছু বলবে? বৃষ রাশি আগস্ট 2025, কাট দ্য কল। ওকে, গ্রোথ ইজ এসেনশিয়াল। খুব সম্ভবত তোমার যদি মনে হয় অতীতে সেই মানুষটার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার দরকার নেই, তাহলে পুরোপুরি ভালো মতন বুঝিয়ে তার সঙ্গে সম্পর্কটা সুন্দরভাবে, দেখো কোনো সম্পর্কেই কাটার সময় সুন্দর থাকে না, কিন্তু বুঝিয়ে দেওয়া উচিত যে কি কারণে তুমি ওর কাছ থেকে সরছো আর কি কারণে এই সম্পর্ক ঠিকভাবে এগোবে না, এটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয় বা ক্রিস্টালসের কিছু নিতে হয়, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ডিটেলস জেনে তোমরা ক্রিস্টালস নিতে পারো বা প্রাইভেট রিডিং নিতে পারো। ঠিক আছে?
ভালো থেকো, হ্যাভ ফান, বাই বাই।